আন্তর্জাতিক সপ্তাহ 25 থেকে 31 জুলাই 2024। গ্রেপ্তার হলেন রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ফেডারেল সিকিউরিটি সার্ভিস তাসকে জানিয়েছে, সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী সেনা জেনারেল দিমিত্রি বুলগাকভকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। বুলগাকভকে রাশিয়ান ফৌজদারি কোর্টের পার্ট 4 আর্টিকেল 160-এর অধীনে অপরাধ করার জন্য সন্দেহ করা হচ্ছে। ফৌজদারি মামলা কমিটির প্রধান তদন্ত অধিদপ্তর তদন্ত করছে। বুলগাকভকে ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস আটক স্থাপনা নম্বর 2 রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে বুলগাকভের 10 বছরের জেল হতে পারে। আইন প্রণয়নকারী সংস্থার মতে বুলগাকভের অধীনে স্ফীতমূল্য সেনাবাহিনীকে নিম্নমানের রেশন প্যাক সরবরাহের একটি ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। গরুর গোশত, কম ক্যালোরির মাংস, শুয়োরের মাংস এবং হাঁস মুরগি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। সৈন্যরা, এমনকি যারা বিশেষ সামরিক অঞ্চলে কাজ করছে, তারা উচ্চমানের খাদ্য পাননি। তদন্তকারীরা সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রীর বাসস্থানে তল্লাশি চালিয়েছে। দিমিত্রি বুলগাকভের বয়স 69 বছর। তিনি 2008 থেকে 22 সাল পর্যন্ত রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন। উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি সেনাবাহিনীর রসদ সংক্রান্ত বিষয়গুলো দায়িত্বে ছিলেন। 2006 সালে তিনি রাশিয়ার হিরো উপাধিতে ভূষিত হন। চীন ও রাশিয়ার 4টি যুদ্ধবিমানকে ধাওয়া দিল যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্রের আলাস্কার পাশ দিয়ে চীন ও রাশিয়ার 4টি যুদ্ধবিমান ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এ সময় যোগ দেয় কানাডারও যুদ্ধবিমান। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতি বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ। গত বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার 5 থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে চীন ও রাশিয়ার যুদ্ধবিমানগুলোকে যুক্তরাষ্ট্রের আকাশসীমা প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলেও জানানো হয়েছে। এ বিষয়ে চীন ও রাশিয়া জানিয়েছে 5 ঘন্টার বেশি সময় ওই এলাকায় তারা যৌথ টহল দিয়েছে। এদিকে উত্তর প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের টহলের ঘটনা এটিই প্রথম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মতে রাশিয়া ও চীনের এই যৌথ টহল আকস্মিক কোনো ঘটনা নয়। তার ধারণা, বেশ সময় নিয়ে এই অভিযানে নেমেছিল মস্কো ও বেইজিং। মরক্কোয় 24 ঘন্টায় তীব্র তাপদাহে 21 জনের মৃত্যু। মরক্কোর কেন্দ্রীয় শহর বেনি মেল্ললে 24 ঘন্টায় তীব্র তাপদাহের কারণে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মরক্কোর আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে বুধবার তীব্র তাপদাহ অনুভূত হয়। এই সময় সেখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছায় 48 ডিগ্রি সেলসিয়াস। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছে, বেনি মেল্লালে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে অধিকাংশই দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং বয়স্ক। তীব্র তাপদাহ চলাকালে তাদের স্বাস্থ্যের অবস্থার আরও অবনতি হয়। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী আসন্ন দিনগুলোতে সেখানে তাপমাত্রা আরও বাড়তে পারে, ফলে সেখানে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 100 বছর পর প্যারিসে পর্দা উঠল অলিম্পিকের। উৎসব আর ভালোবাসার শহরে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল 33তম অলিম্পিকের। প্যারিসের প্রাণখ্যাত সেইন নদীতে নজর কাড়া নৌ প্যারেডের মধ্যে দিয়ে গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে শুরু হয় জমকালো এই আয়োজন। এই প্রথম স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত হলো ইতিহাস গড়া উদ্বোধনী অনুষ্ঠান। আর বৃষ্টির স্নাত প্যারিসে আয়োজিত বর্ণিল এই আয়োজনে বাঁধল গোটা রাজধানী। ফরাসিদের 100 বছরের অপেক্ষা পেরিয়ে ফ্রান্সের রাজধানীর বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবহুল সিন নদীও যেন নতুন যৌবন পেল বিশ্ব ক্রীড়াঙ্গনের হাজারো তারকাকে অতিথি হিসেবে বরণ করতে পেরে। বর্ণিল নৌকায় চড়ে ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হলেন প্যারিস অলিম্পিকে আগত অ্যাথলেট ও কর্মকর্তারা। নজর কাড়া নৌ প্যারেডের মধ্যে দিয়ে শুরু হয় প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দেখা মিল ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের। তিনি অলিম্পিক মশালের দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে। চলতে থাকে মশাল দৌড়। একই সময় শুরু হয় অ্যাথলেটিকদের নৌ প্যারেড। অলিম্পিকের জন্মভূমি গ্রিসের কন্টিনজেন্ট দিয়ে শুরু, এরপর শরণার্থী দল, তারপর ক্রমান্বয়ে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা আসতে থাকে বার্জে করে। তারই মাঝে ছিল আমেরিকান পপস্টার লেডি গাগা, ফ্রেঞ্চ ভাষার এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় শিল্পী আয়া নাকামুরা, সঙ্গে 3000 নৃত্যশিল্পীর মনোমুগ্ধকর পারফরমেন্স। সেইন নদীতে লাখ লাখ লোকের সমাগম হয় জামকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। 2 লাখ মানুষকে দেওয়া হয়েছিল পাস। 1 লাখ দর্শক টিকিট কেটে উপভোগ করেছেন অনুষ্ঠান, যে টিকিটের মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় 8,000 থেকে 2.5 লাখ টাকা। উদ্বোধনী প্যারেডে অংশগ্রহণ করেছিলেন বিশেষ 7,000 ক্রীড়াবিদ। প্যারিস অলিম্পিকে 32টি খেলায় মোট 329টি ইভেন্টে 10,500 অ্যাথলেট লড়বেন। বাংলাদেশ থেকে এবারের অলিম্পিক গেমসে সুযোগ হয়েছে 5 অ্যাথলেটের। ইউক্রেনে সৈন্য না পাঠানোর প্রতিশ্রুতি জার্মানির। জার্মান চ্যান্সেলর অলাফ শলৎস দাবি করেছেন যে তিনি ইউক্রেনে জার্মান সৈন্য পাঠাবেন না এবং জার্মান বিমান রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করবে না। আমরা এমন কিছু করব না যা রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যুদ্ধের দিকে নিয়ে যায়। এ কারণেই আমি আমার বিবৃতিতে পুরোপুরি পরিষ্কার রয়েছি। সারব্রুকেনে জনসভায় এক ভাষণে শলৎস বলেছিলেন, আমি ইউক্রেনের সৈন্য পাঠাবো না। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে আমি জার্মান পাইলট ও জার্মান বিমান ব্যবহার করব না। আমরা তা করব না। আমরা আমাদের অস্ত্রগুলিকে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করতে দেব না, কারণ এটি এমন ঝুঁকি যা বহন করবে
চ্যান্সেলর জোর দিয়েছিলেন। এদিকে তিনি উল্লেখ করেছেন যে জার্মানি আমেরিকা পরে ইউক্রেনকে সমর্থন করা দ্বিতীয় শক্তিশালী দেশ। যুক্তরাষ্ট্রের স্বার্থে চীনের সাথে সম্পর্ক নষ্ট করবে না পাকিস্তান, মন্তব্য দেশটির পররাষ্ট্র দপ্তরের। পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উন্নত সম্পর্কের স্বার্থে চীনের সাথে তার সম্পর্ক বিসর্জন দেওয়ার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে যে আমেরিকা পাকিস্তান শূন্য সম্পর্কগুলিতে বিশ্বাস করে না। ইসলামাবাদে এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, আমাদের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং চীনের সঙ্গে সম্পর্ক দুটোই গুরুত্বপূর্ণ। আমরা এমন পরিস্থিতিতে বিশ্বাস করি যে সেখানে একটি দেশের সাথে অপর দেশের সম্পর্কের জন্য অন্য দেশের সম্পর্ক বিসর্জন দেওয়া যেতে পারে। আমরা এরকম পরিস্থিতিতে বিশ্বাস করি না। চীনকে পাকিস্তানের সর্বকালের কৌশলগত সহযোগী অংশ হিসেবে বর্ণনা করে মুমতাজ জাহরা বলেন, পাকিস্তান এই সম্পর্ক জোরদার করতে দেখবে। একই সময় পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে মূল্য দেয় এবং গঠনমূলক সম্পৃক্ততায় বিশ্বাস করে। তিনি বলেন, আমরা সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তুলতে চায়। উল্লেখ্য, গত বুধবার বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে পাকিস্তানের জন্য $101 মিলিয়ন সহায়তা চেয়েছিল। এরপর মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু মন্তব্য করেছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে চীন অতীত এবং আমরা ভবিষ্যৎ। এই প্রেক্ষিতে পাকিস্তানে চীনের প্রভাব কমবে এমন পূর্ব শর্ত দিয়ে সাহায্য দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে মুমতাজ জাহরা এই বিবৃতি দেন।